ইউটিউবে মনিটাইজেশন ছাড়াও বিভিন্নভাবে ইনকাম করা যায়। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পন্সর থেকে ইনকাম করা। আমি কিভাবে স্পন্সর থেকে ইনকাম করে থাকি, কত টাকা ইনকাম করে থাকি সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকে, এরাও কিন্তু স্পন্সর থেকে ইনকাম করতে চায়। কিভাবে স্পন্সর নিতে হয়, স্পন্সরের পেমেন্ট কিভাবে দিতে হয়, স্পন্সরের কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়, পুরো বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা বর্তমান সময় নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আপনাদের ইউটিউব চ্যানেলেও কিভাবে স্পন্সর পাবেন, স্পন্সর থেকে ইনকাম করবেন, এটা আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। দেখুন, প্রথমত আমার সাইডে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পন্সরের ইনকাম। এখান থেকে দেখতে পাচ্ছেন 2 তারিখ কিন্তু এখান থেকে আমাদের পেমেন্টটা করেছে, মানে স্পন্সরের পেমেন্ট। এটা কিন্তু বাইরের দেশের একটা পেমেন্ট, মানে সুইজারল্যান্ড থেকে পেমেন্টটা করেছে এবং সেই পেমেন্টটা কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা রিসিভ করেছি। দেখুন, আমরা প্রায় সময় বলে থাকি না যে পেপাল কবে আসবে, পেপাল কবে চালু হবে। যারা বাইরের দেশের টাকা দ্রুত বা সেকেন্ডের ভিতরে লেনদেন করার জন্য কিন্তু পেপাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিকাশ নগদের মতো কিন্তু সাথে সাথে পেমেন্ট হয় পেপালের মাধ্যমে। এই কারণে কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের পেপাল খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পেপাল না থাকার কারণে আমার কয়েকশো স্পন্সর কিন্তু বাতিল হয়েছে, কয়েকশো স্পন্সর কিন্তু আমি করতে পারিনি এই পেমেন্টের সমস্যার কারণে। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু পেপাল প্রয়োজন রয়েছে। এবারে সেই যে পেমেন্টটা দেখতে পারলেন, এটা কিন্তু একটা স্পন্সরের পেমেন্ট। এটা কিন্তু $55। এখান থেকে দেখতে পাচ্ছেন $55 একটা পেমেন্ট। আপনারা জানেন এখন বর্তমান সময় $1 সমান 123 টাকা। এই ক্ষেত্রে যদি আমি হিসাব করি, এখান থেকে জাস্ট আমি ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন 6700 টাকা। এটা কিন্তু বাইরের দেশের একটা স্পন্সর। এখন আসি বর্তমান সময় আপনারা কিভাবে স্পন্সর নেবেন, স্পন্সর থেকে কিভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, স্পন্সর হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করা বা কোনো একটা কিছু উপস্থাপন করা। এরকম ভাবে কোনো অ্যাপসের প্রমোশন করা, ওয়েবসাইটের প্রমোশন করা, কোনো প্রোডাক্টের প্রমোশন করা বা কোনো এআই ফিচার্সের প্রমোশন করা, এরকম ভাবে প্রমোশন করাই হচ্ছে স্পন্সর। আর এরকম ভাবে স্পন্সর করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এরকম ভাবে প্রমোশন করে মূলত আমি ইনকাম করছি বা ইনকাম হচ্ছে। দেখুন, যখন আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইব হয়, আমার ভিডিওতে মোটামুটি 300, 400, 500 এরকম ভিউজ আসতো, তখন থেকে কিন্তু আমি স্পন্সর পাওয়া শুরু করেছি। সেই সময় কিন্তু আমি স্পন্সর করতাম না। আমি বলেছিলাম যে আমার চ্যানেলটা যখন বড় হবে তখন আমি স্পন্সর করব। দেখুন, আমার ইউটিউব চ্যানেল অলরেডি 50,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন কিন্তু আমি স্পন্সর করছি বা স্পন্সর থেকে ইনকাম করছি। দেখুন, প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক কোম্পানি কিন্তু আমাদের সাথে এরকম ভাবে মেল করছে, মানে তাদের যে কোনো বিষয়কে প্রমোশন করার জন্য। সেটা হতে পারে ফেসবুক পেজ, সেটা হতে পারে বিভিন্ন ধরনের অ্যাপস, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা যে কোনো ধরনের প্রোডাক্ট প্রমোশন করার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছে। আমি কিন্তু তাদের সাথে এরকম ভাবে কন্ট্যাক্ট করছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো কন্ট্যাক্ট করার সময় এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনি মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করেন, এক্ষেত্রে কিন্তু স্পন্সর নাও আসতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে। এজন্য কি করবেন, যখন কি আপনাকে এরকম ভাবে মেইল করবে বা স্পন্সরের জন্য মেইল করবে, আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার চাবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই ক্ষেত্রে কি হবে, আপনি দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং স্পন্সরের জন্য কাজ করতে পারবেন। এখন সেই কোম্পানিগুলো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে, এখানে একটা মেইল আপনারা দেখতে পাচ্ছেন। এই মেইলটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে রেখেছি এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এরকম ভাবে এই মেইলটা কিন্তু দিয়ে রাখি। এই মেইলের মাধ্যমে কিন্তু বড় বড় কোম্পানিগুলো যোগাযোগ করে। এখন আপনাকে এরকম ভাবে একটা আলাদা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর সেই মেইলটা কিন্তু আপনাদের চ্যানেলের ভিতর দিয়ে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিয়েছি এবং আমাদের ভিডিওর ভিতরে ব্যবহার করেছি। এরকম ভাবে প্রত্যেকটা বড় বড় ক্রিয়েটর কিন্তু তাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল অথবা কন্ট্যাক্ট মেল সেট করে থাকে। যেমন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটর এরকম ভাবে কিন্তু বিজনেস ইনকোয়ারি মেল সেট করেছে। যেমন এই ক্রিয়েটর দেখতে পাচ্ছেন, এখান থেকে এরকম ভাবে বিজনেস ইনকোয়ারি মেল সেট করেছে শুধুমাত্র স্পন্সর গুলো পাওয়ার জন্য বা বড় বড় কোম্পানিগুলো কন্ট্যাক্ট করার জন্য কিন্তু এই মেলগুলো দিয়ে রাখে। এরকম ভাবে আপনাকে একটা আলাদা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনাদের চ্যানেলের ভিতরে দিতে হবে এবং একই সাথে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু যে কোনো কোম্পানির সামনে আপনার ভিডিওগুলো গেলে তারা কিন্তু সরাসরি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এরকম ভাবে আপনাকে প্রথমত মেইলটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যখন আপনার ভিডিওগুলোতে একটু বেশি পরিমাণ ভিউজ আসবে, ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনার ইউটিউব চ্যানেলে 2, 4, 5,000 সাবস্ক্রাইব রয়েছে, ভিডিও আপলোড করলে 500, 1000 করে ভিউজ আসে। এখন যাদের ইউটিউব চ্যানেলে 10টা, 20টা, 30টা ভিউজ আসছে, এরা কিন্তু স্পন্সর পাবেন না। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 500-র উপরে ভিউজ আসা লাগবে। যখন মিনিমাম 500-র উপরে ভিউজ আনতে পারবেন, মানে 500 থেকে 1000 বা 2000, 5000 ভিউজ আনতে পারবেন, তখন কিন্তু আপনার ভিডিওতে স্পন্সর আসবে। কারণ কোম্পানি চাবে না যে স্পন্সর করুক আর সেই সকল ভিডিওতে 10টা, 20টা ভিউজ আসুক। কারণ যে টাকাটা দেবে সেই টাকাটার মাধ্যমে তাদের প্রমোশন হতে হবে, তাদের প্রোডাক্ট সেল হতে হবে বা যেই কারণে প্রমোশনটা করাবে সেই কাজটা কিন্তু হতে হবে। এজন্য ভিউজ আসতে হবে। এজন্য বলছি, যাদের ভিডিওতে কম ভিউজ আসছে তারা কিন্তু স্পন্সর পাবেন না। অবশ্যই আপনাদের ভিডিওতে 500-র উপরে ভিউজ আসা লাগবে। যখন আপনার প্রত্যেকটা ভিডিওতে 500-র উপরে ভিউজ আনতে পারবেন, তখন থেকে আপনি স্পন্সর পেতে শুরু করবেন বা কোম্পানিগুলো আপনাদের সাথে যোগাযোগ করবে। এরকম ভাবে যখন মেল সেট করে দিবেন এবং একই সাথে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসতে শুরু করবে, তখন 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনার প্রতিনিয়তই মেল বক্সটা চেক করা।
যেমন আমি এখান থেকে প্রতিনিয়ত এরকম ভাবে কিন্তু চেক করে থাকি, হাজার হাজার কোম্পানি কিন্তু এখান থেকে আমাদের সাথে মেইল করে বা এরকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। যখনই তারা মেইল করে সাথে সাথে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, অথবা তাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। এই ক্ষেত্রে দ্রুত কিন্তু স্পন্সর নেওয়া যায় বা স্পন্সর থেকে ইনকাম করা যায়। এখন এসে এরকম ভাবে যখন হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করি, তাদের সাথে বলি যে কি ধরনের ভিডিও তৈরি করতে হবে, কোন বিষয়ে প্রমোশন করাবেন, কিভাবে প্রমোশন করাবেন, এই সকল বিষয়গুলো কিন্তু এরকম ভাবে জানাই এবং একই সাথে তাদেরকে আমরা বাজেটটা জানাই যে আমি কত ডলার কাজ করে থাকি। যেমন বর্তমান সময়ে আমি $50 নিচে কিন্তু কাজ করি না, মানে যে ধরনের স্পন্সরই হোক $50 উপর কাজ করি। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা স্পন্সরে কিন্তু আমি $100 জন্য কিন্তু বলেছি এবং তারা কিন্তু রাজি হয়েছে। এই স্পন্সরটা করলে কিন্তু তারা আমাকে $100 দেবে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটি স্পন্সর আমি কিন্তু $50 উপরে কিন্তু বাজেট করে থাকি। এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেল যদি 1-2 হাজার ভিউজ হয়ে থাকে, আপনি $20 $30 এরকম ভাবে বাজেট করতে পারেন এবং এই বাজেটে স্পন্সর করতে পারেন। তো এরকম ভাবে মূলত আমরা স্পন্সর গুলো নিয়ে থাকি বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আমাদের ভিডিওতে আমরা স্পন্সর করে থাকি। তো মূলত এভাবে মনিটাইজেশন ছাড়াই আমরা স্পন্সর থেকে ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তো এভাবে মনিটাইজেশন ছাড়াই, মানে মনিটাইজেশনের যে এক্সট্রা ইনকাম আছে তাছাড়াও কিন্তু আমরা স্পন্সর থেকে ইনকাম করে থাকি বা এভাবে আমাদের ইনকাম হয়ে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আমরা স্পন্সর নিয়ে স্পন্সর থেকে ইনকাম করে থাকি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইনফরমেশন টিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।